বন্ধুরা এখানে পালং শাক করার জন্য দেখুন পালং শাক নিয়ে নিয়েছি, আলু আছে ডুমো ডুমো করে কাটা, বেগুন ডুমো করে কাটা আছে, আর এখানে এই যে বেসমের একটুখানি বড়া মতন টাইপের করে নিয়েছি। তো এইগুলো আমি দিয়ে করবো আজকে রান্নাটা। তো দেখতে থাকুন। দেখুন মাছ ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। একটুখানি ভাজা মশলা করে নিয়ে এতে আমি দিয়ে দেবো কিন্তু কেটে রাখা আলু আর বেগুনটা। একদমই ঘরোয়াভাবে করছি, এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশি করে ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এটা একটুখানি মতন ভেজে নেবো। আর এই যে এইটা যে ভেজেছি আমি বেসনের বড়াটা, এটা একটু লবণ দিয়ে শুধু ভেজে নিয়েছি। দেখুন এতটা শাক আছে আর এতটা সবজি অল্পই আছে, তাই জন্য আমি কিন্তু একটা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। এই চামচে করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একদমই খুবই সিম্পলভাবে বানাচ্ছি। এখানে জল দিয়ে দিলাম। এটা ফুটে উঠলেই আমি এখানে কিন্তু শাকটাও তুলে দেব। এই জলটা ফুটে উঠলে আমি কিন্তু এখানে শাকটাও তুলে দেবো। তো এতটাই জল দিতে লাগবে, যেহেতু পালং শাক থেকে একটা জল বেরোয়, তার জন্য অল্প জল দিলেই কিন্তু হয়ে যাবে। আমার জলটা ফুটে উঠেছে, আমি এবার কিন্তু শাকটা অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা এবার আস্তে করে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। দেখুন এখানে আমি এটা দিয়ে দিলাম। আমি যে বড়াটা করে রেখেছিলাম বেসনে, সেটা দিয়ে দিলাম। অর্ধেকটা শেষ হয়ে যাবে তখনই কিনে দিতে হবে। দেখুন আমার অনেকটা কিন্তু জল আছে, আর আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, মানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আর একটু সময় লাগবে। তো ততক্ষণে কিন্তু আমার জলটা টেনে নেবে। চলুন আবার একটু চাপা দিয়ে দিই। বন্ধুরা দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এরপর আলুগুলো নয় একটু এরকমভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো, তাহলে কিন্তু দেখুন জিনিসটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি যেটা জল রাখবো না, একদম শুকনো শুকনো টাইপের মতনই করবো। পালং শাকের ডালটা একটু শুকনো শুকনো মতন টাইপেরই ভালো লাগে। শাকের তরকারি দেখবেন একটু শুকনো শুকনো মতন হলেই বেশি ভালো লাগে। তো এখন আপনারা দেখে নিতে পারেন যে একটু নুনটা ঠিক আছে কিনা। এই অবস্থা পর্যন্তই আমি চাপা দিয়ে রেখে দেবো, কারণ শুকনো হয়ে গেলে আর একটু জলটা টেনে নেবে।